ঢাকায় একটা অনুষ্ঠান হচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবস, এবং সেখানে রাজনীতিবিদদের মধ্যে সবথেকে বড় নেতা হিসাবে জামাতের সেক্রেটারি জেনারেল সেই অনুষ্ঠানে আছেন। এই পজিশনের অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা যাননি। তার অর্থ হচ্ছে যে আপনি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান, এবং এই সম্পর্কের জায়গাটা হচ্ছে পাবলিক টু পাবলিক, জনগণের থাকে জনগণের, এবং সরকারগুলো বিশেষ কোনো দলের প্রতি আনুগত্য বা দুর্বলতা দেখাবে না। আবার কোনো সরকারকে কায়দা করে চিপার মধ্যে ফেলে তার সুবিধাগুলো আদায় করে নেবে না। একই সঙ্গে সরকারগুলো যে পদক্ষেপগুলো নিবে, আমাদেরও দায়িত্ব হলো যে কেস টু কেস রিয়াকশন না দিয়ে আমাকে প্রতিবাদটা করতে হবে, যেখানে আমি দেখব যে আমার ইমেজটা ক্ষুণ্ণ হচ্ছে। আমি যখন দেখব আমার একজন খেলোয়াড়কে অন্যায়ভাবে অপমানজনকভাবে যখন সে দেশে পাঠিয়ে দিবে, আমি তার প্রোটেস্ট যেমন করব, আমার সীমান্তে যদি কেউ গুলি করে আমি তার প্রোটেস্টটা করব। আবার একইভাবে আমেরিকার থেকে যখন নাগরিকত্বের কাগজপত্র নেই এই কারণে আমার 350 মানুষকে হাতে এবং পায়ে শেকল পরিয়ে সেই আমেরিকার থেকে বিমানে তুলে দিবে, এবং ঢাকা বিমানবন্দরে নামার পরে তার হাত পায়ের শেকল খুলে দেওয়া হবে, তারপর তাকে ব্র্যাক 10,000 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিবে। এই ঘটনার পর আমি যদি নিশ্চুপ থাকি, আমি যদি কোনো প্রতিক্রিয়া না জানাই, তাহলে আমার নৈতিক অধিকার হারাই আমার মর্যাদার গল্প করার জন্য। আমি যখন আমার সীমান্তে গুলি নিয়ে আমি যেমনিভাবে প্রোটেস্ট করব, একই সাথে অন্তত এই যে আমার নাগরিককে হাত পা বেঁধে যখন পাঠিয়ে দেওয়া হবে, আমি যদি নিশ্চুপ থাকি, আমি যদি কোনো প্রতিক্রিয়া না জানাই, তাহলে ধরে নিতে হবে যে আপনি বড় শক্তির কেস টু কেস আপনি প্রতিক্রিয়া জানাচ্ছেন, কোথাও আপনার সুবিধাটা কম, কোথাও বেশি। আপত্তির জায়গাটা সেখানে। দ্বিতীয়ত, এই ঘটনাগুলোর ভেতর থেকে কখনো কখনো এক একটা দেশ বড় শক্তির খেলার মাঠ হয়ে দাঁড়ায়। যখন আমাদের পৃথিবী জুড়ে যে প্রতিযোগিতাটা চলছে বড় শক্তিগুলোর মধ্যে, একটা শক্তির যখন উপস্থিতি দেখা যায় যে এখানে সে নানা ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, তার পেছনে পেছনে আপনি আমেরিকান যে নতুন রাষ্ট্রদূত এসেছেন, তিনি একটা বক্তব্য দেওয়ার পর তাৎক্ষণিকভাবেই কিন্তু চায়নার পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তার অর্থ হচ্ছে যে আমরা এই বড় শক্তিগুলোর তাদের নিজস্ব যে স্ট্রাগলটা, তাদের নিজস্ব যে ফাইটটা, তাদের নিজস্ব যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার ব্যাটেল ফিল্ড হয়ে যাচ্ছে কিনা আমাদেরকে অবশ্যই খুব সতর্কতার সঙ্গে এটি খেয়াল রাখা দরকার।